আদায় করলে এলো। কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাই, কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমতুল্লাহ আলাই, ওনার বয়স যখন মাত্র 6 বছর, তখন ওনার মা মাদ্রাসায় নিয়ে যাইতেছেন ভর্তি করার জন্য। মাদ্রাসায় নিয়ে গেছেন, উস্তাদের কাছে নিয়ে বলতেছেন যে উস্তাদজি, আমার কুতুবউদ্দিনকে নিয়ে আসলাম আপনার মাদ্রাসায় ভর্তি করার জন্য, আমার ছেলেটাকে আপনি ভর্তি করেন। তো ভর্তি করা হইল। কুতুবউদ্দিনের মা বলতেছেন যে আমার ছেলেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখান। তখন উস্তাদে কুতুবউদ্দিনকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে দিছেন যে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন 6 বছরের বাচ্চা। যখন উস্তাদে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার কথা বলছেন, তখন কুতুবউদ্দিন এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করিয়া সূরা ফাতিহা শুরু করে দিল। সূরা ফাতিহা শুরু করিয়া প্রথম নাম্বার পারাটা শুরু করলো, শেষ হয়ে গেছে, মুখস্থ শুনাইয়া দিছেন। দ্বিতীয় নাম্বার শুরু করেছেন, দ্বিতীয় নাম্বারও মুখস্থ উস্তাদকে শোনাইয়া দিলেন। তৃতীয় নাম্বারের পারা শুরু করলেন, তৃতীয় নাম্বার পারাও মুখস্থ উস্তাদকে শোনাইয়া দিলেন। এইভাবে 1 থেকে 17 পারা পর্যন্ত এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মাত্র 6 বছরের বয়স। এই 6 বছর বয়সের বাচ্চাটা উস্তাদকে 17 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার তেলাওয়াত করতেছে আর উস্তাদ হা করে তাকাইয়া আছে। বললাম মাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার জন্য, আর ওই বাচ্চাটা তো 1 থেকে 17 পারা কোরআন শরীফ আমাকে মুখস্থ শোনাইয়া দিল। আর কুতুবউদ্দিনের মাও তাকাইয়া আছে, ব্যাপারটা কি? আমার সন্তানকে তো কোনো মাদ্রাসার মধ্যে জিন্দেগিতে পড়াই নাই, সবে মাত্র আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে নিয়ে আসলাম পড়ানোর জন্য। আর আমার সন্তান যে তেলাওয়াত করেছে 1 বছর মধ্যে 17 পারা শুনাইয়া আমার ছেলেটা থামছে। সুবহানাল্লাহ। উস্তাদ বলতেছেন, ওগো কুতুবউদ্দিনের মা, আপনার ছেলেকে আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শোনাইব, আর আপনার ছেলে আমাকে 17 পারা কোরআন শরীফ আমাকে শোনাইয়ে দিল। কোন মাদ্রাসার মধ্যে আপনার সন্তান পড়েছে? কুতুবউদ্দিনের মা বলতেছেন, না না, আমার সন্তান কোনো মাদ্রাসার মধ্যে পড়ায় নাই। তাহলে এই কোরআন কোথা থেকে শিখল? কুতুবউদ্দিনকে তার উস্তাদ বলতেছে, তুমি এই তেলাওয়াত কার কাছ থেকে শিখছ? কোন মাদ্রাসার মধ্যে যায় মুখস্থ করছ? কয় না, আমি কোনো মাদ্রাসার মধ্যে যায়া পড়ি নাই, কার কোনো উস্তাদের কাছে যায়া পড়ি নাই। তাহলে তুমি কার কাছ থেকে শিখছ? কয় আমার মার কাছ থেকে শিখছি। সুবহানাল্লাহ। মাও অবাক হয়ে গেছে, আমি তো আমার সন্তানকে কোনোদিন পড়াই নাই। তখন ওই সন্তানটা তার মা তার সন্তানকে জিজ্ঞাসা করতেছেন, কুতুবউদ্দিন, আমি তো তোমাকে কোনোদিন পড়াই নাই, তুমি কিভাবে শিখলা? তখন কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই বলতেছেন, মা গো, তুমি যখন আমাকে কোলে নিয়া যখন তুমি আমাকে দুধ পান করাইতা, তখন তুমি আল্লাহ তাআলার কালামুল্লাহ তেলাওয়াত করতা। তুমি যখন আমাকে কোলে নিয়া তুমি যখন গড় ঝাড়ু দিতা, তখন
তখন তুমি তেলাওয়াত করতা, তুমি যখন রান্না বসাইতা তখনও তুমি তেলাওয়াত করতা, তুমি যখন ঘরের মধ্যে কাজ করতা তখনও তুমি তেলাওয়াত করতা। এইভাবে তোমার কাছ থেকে তেলাওয়াত শুনতে শুনতে আমি 17 পারার হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ। এইভাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মার কাছ থেকে শুনে শুনে 17 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আর আমাদের সন্তানের কি অবস্থা আজকে? তারা শুধু কোরআন বুঝে, তারা সন্তানকে কোরআন চিনাইছে, কোরআন পড়া শেখাইছে, কোরআন শোনাইছে, কোরআন পড়া শেখাইছে, সন্তানকে দুধ পান করাইছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে। আর এই তেলাওয়াত শুনিয়া শুনিয়া কাকি রহমতুল্লাহ আলাইহি মুখস্থ করে ফেলছে। আর আমাদের সন্তানের সামনে মোবাইল ধরে না রাখলে আমাদের সন্তান কানা খায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানের সামনে মোবাইল যতক্ষণ পর্যন্ত না ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত আমাদের সন্তানরা কান্না খায় না। সন্তান যখন কান্না করে মোবাইলটা আমাদের সন্তানের সামনে নিয়ে ধরিয়া দিই, ওই মোবাইল দেখতে দেখতে কান্নাটা বন্ধ হয়ে যায়। এই মোবাইল দেখতে দেখতে কান্না বন্ধ হয়ে যায়। মোবাইল দেখতে দেখতে আমার সন্তানকে কানা খাওয়ায়, মোবাইল দেখাইতে দেখাইতে আমার সন্তানকে ঘুম পাড়ায়, মোবাইল দেখাইতে দেখাইতে আমার সন্তানকে কানা খাওয়ায়, কান্না বন্ধ করি। যেমন মোবাইল দেখানো শুরু করে দিয়েছি তেমনই আমার সন্তানটা হয়ে গেছে। কিন্তু আগের যুগের মা বোনেরা সন্তানদেরকে কোরআন শিখাইতেন, কোরআন শিখাইতেন। কোরআন শিখানোর কারণে আগের যুগের মানুষগুলা বর্তমান যুগের চাইতে অনেক ভালো ছিল। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেলেন তখন মা ছেলেকে ভর্তি করাইয়া উনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে যখন 10টা-11টার সময় কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে যখন বাসায় আসতো, বাসায় আইসা তার মাকে বলতেছেন, মা পেটে বড় ক্ষুধা লাগছে, কানা দাও, কানা দাও, আমার পেটে বড় ক্ষুধা, আমাকে কানা দাও। কুতুবউদ্দিনের মা বলতেছেন, কুতুবউদ্দিন রে, এতদিন আমি তোমাকে কানা খাওয়াইছি, আজকে থেকে তুমি যে মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছ, যে মালিকের কালামুল্লাহ তুমি তেলাওয়াত করো, আজকে থেকে তোমার সেই মালিক তোমাকে কানা খাওয়াইবে। তোমার রিজিকের মালিক আমি না, তোমার রিজিকের মালিক হইল আসমানওয়ালা। সুবহানাল্লাহ। সন্তানকে শিক্ষা দে, সন্তানকে মালিক চিনাইতেছে। মা বলতেছেন, কুতুবউদ্দিন যেই মালিকের কালাম তুমি তেলাওয়াত করছো সেই মালিক তোমাকে কানা খাওয়াইবে, আজকে থেকে আমি তোমাকে কানা খাওয়াইব না। কুতুবউদ্দিন বলতেছে, মা গো, সেই মালিক কিভাবে আমাকে কানা খাওয়াইবে? সেই মালিকের কাছে আমি কিভাবে কানা চাইব? কুতুবউদ্দিনের মা জায়নামাজটা বিছাইয়া তার ছেলেকে ডাক দেয়া বলতেছেন, ও কুতুবউদ্দিন, এই জায়নামাজের মধ্যে বসিয়া 2টা হাত তুলিয়া চোখ বন্ধ করিয়া তুমি মালিকের কাছে চাইবা, তাহলেই তোমাকে মালিক রিজিকের ব্যবস্থা করে দিবেন। কুতুবউদ্দিনের মা জায়নামাজ বিছাইয়া কুতুবউদ্দিনকে বলে দিয়েছেন, জায়নামাজ বিছাইয়া চোখ হাত উঠাইয়া 2টা চোখ বন্ধ করিয়া তুমি মালিকের কাছে চাইতে থাকো, অবশ্যই তোমাকে মালিক কানার ব্যবস্থা করে দিবে। এইভাবেই হালতের মধ্যে রাখিয়া কুতুবউদ্দিনের মা দৌড়িয়া ঘরের মধ্যে যাইয়া সুন্দর করে রুটি পাখাইয়া জায়নামাজের নিচে রাইকা দিছে। কতক্ষণ পরে কুতুবউদ্দিনের মা সন্তানকে ডাক দেয়া বলতেছেন, কুতুবউদ্দিন
কুতুবউদ্দিন তোমার নাকের মধ্যে কি কোনো গ্যারান লাগে না? কয় না তো মা, এখনো তো গ্যারান পাইতেছি না। কয় জায়নামাজের মধ্যে তুমি নাক লাগাও। কুতুবউদ্দিন যখন জায়নামাজের মধ্যে নাক লাগাইল তখন রুটির গ্যারান পাইয়া গেল। জায়নামাজ উঠাও, জায়নামাজ উঠাও। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ উঠাইলেন। জায়নামাজ উঠাইয়া দেখে জায়নামাজের নিচে রুটির ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে প্রতিদিন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসা থেকে যখন আসতেন, মা এইভাবে রুটি জোগাড় করে রাখতো। তার জায়নামাজের নিচে তার রুটি এইভাবেই রাখতো। কুতুবউদ্দিন 6 বছরের মানুষ জায়নামাজ উঠাইতো আর খানা খাইতো। মা হইয়া তার মালিককে পরিচয় করাইতেছে যে আমি কানা খাওয়াই না, মালিক তোমাকে কানা খাওয়ায়। আমি কানার মালিক না, মালিক হইলেন তোমার কানার মালিক। রাজ্জাক হইলেন তোমার কানার মালিক। এই রাজ্জাক তোমাকে কানা খাওয়ায়, আমি তোমাকে কানা খাওয়াই না। মালিক রে, কুতুবউদ্দিনের মা মালিককে পরিচয় দিতেছে, মালিকের পরিচয় দিতেছে। আর আমরা আমাদের সন্তানদের মোবাইলের পরিচয় দিই। মোবাইল না কিনিয়া দিলে, মোবাইল না কিনিয়া দিলে আমার সন্তানের মন নষ্ট হয়ে যায়। আমার সন্তানের হাতের মধ্যে আমরা মোবাইল তুলে দিয়েছি, মোবাইল ধরাইয়া দিয়েছি। এই জন্য দেখা যায় 7 থেকে 8, 9 বছরের বয়সের ছেলেরা মোবাইল নিয়ে হাতে হাতে নিয়ে ঘুরতেছে আর গান শুনতেছে। মোবাইলের মধ্যে যা দেখতেছে তাই তারা শিখতেছে, তারা তাই শিখতেছে। এই জন্যই জামানাটা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল দিয়ে আমার সন্তানকে আমি নষ্ট করে দিতেছি, অথচ আদর করতেছি সন্তানকে। আদর করিয়া করিয়া আমার সন্তানকে নষ্ট করে দিতেছি। কুতুবউদ্দিনের মা সন্তানকে আদর করত, আদর করিয়া করিয়া মালিকের পরিচয় দিত, মালিককে চেনাইতো, মালিককে চেনাইতো। তোমার মালিক তোমাকে কানা খাওয়ায়, আমি তোমার কানার মালিক না। কানার মালিক হইলেন একমাত্র আল্লাহ। কানার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক হইলাম একমাত্র আমি আল্লাহ। রিজিকের মালিক পৃথিবীর কোনো রাজা বাদশা না, রিজিকের মালিক পৃথিবীর কোনো মানুষ না, রিজিকের মালিক তোমার বাবা না, রিজিকের মালিক তোমার মা না, রিজিকের মালিক হইলাম একমাত্র আমি আল্লাহ। কুতুবউদ্দিনের মা ঘটনাক্রমে একদিন পাশেই বইনের বাড়িতে বেড়াইতে গেছেন। বইনের বাড়ি যখন বেড়াইতে গেছেন, উনি আসতে দেরি হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। হঠাৎ করে মনে হইল যে আমার কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে আসবে। প্রতিদিনের মতো যদি কানা না পায় তাহলে আমার মেহনত নষ্ট হয়ে যাবে, আমার মেহনত বিতা চলিয়া যাবে। কুতুবউদ্দিনের মা বইনের বাড়ির থেকে বাহির হইয়া আল্লাহ তাআলার দরবারে কান্না করে আর আল্লাহ তাআলাকে বলেন, মালিক, আমার কুতুবউদ্দিনের পিছে আমি মেহনত করতেছি তোমার পরিচয় দেওয়ার জন্য, তোমার পরিচয়টা তুলে ধরার জন্য। প্রতিদিন আমি কানার ব্যবস্থা করে দিতাম আর কুতুবউদ্দিন শুকরিয়া আদায় করতো কানা খাইয়া। আল্লাহ, আজকে তো আমার সন্তানটা মাদ্রাসা থেকে বাড়ি চলে আসবে, আমার তো দেরি হয়ে গেছে। কানা যদি না পায় আমার মেহনত বৃথা হয়ে যাবে, আমার মেহনত বেকার হয়ে যাবে। গো আল্লাহ, এটার ব্যবস্থা তুমি মালিক করিয়া দাও। প্রতিদিনের মতো
প্রতিদিনের মতো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই উনি মাদ্রাসা থেকে আইসা জায়নামাজটা বিছাইয়া দুইটা হাত তুলিয়া আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইয়া আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আমার কানার ব্যবস্থা করিয়া দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই যখন এইভাবে হাত উঠাইয়া যখন আল্লাহ তাআলার দরবারে বলতেছেন, আল্লাহ আমার খানার ব্যবস্থা করিয়া দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, এই কুতুবউদ্দিনের হাত দেখিয়া, এই কুতুবউদ্দিনের চেহারা দেখিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হাসতেছে, সমস্ত ফেরেশতারা হাসতেছে, আল্লাহ তাআলার দিকে তাকাইয়া আছে। আল্লাহ এতদিন তার মা তার জায়নামাজের নিচে কানার ব্যবস্থা করে দিত, আজকে তার মা নাই, আল্লাহ তুমি কানার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কানার ব্যবস্থা আগের মতোই ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ উঠাইলেন, উঠাইয়া দেখেন রুটি আগের মতোই জায়নামাজের নিচে রুটি আছে, রুটি আইনা এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ উঠাইয়া রুটি খাইলো, রুটি খাইয়া তার বিছানার মধ্যে ঘুমাইয়া যাইল। এই দিক দিয়ে তার মা বেড়াইতে গেছিল, তার বোনের বাড়ি থেকে যখন আসে আইসা দেখে কুতুবউদ্দিন কাঠের উপরে শুইয়া ঘুমাইয়া আছে, খুব আরাম করতেছে। তা কুতুবউদ্দিনের মা তার সন্তানের মাথার মধ্যে হাত বোলাইতেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। কুতুবউদ্দিনের মা তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, বাবা গো কানা খাইছনি? কহ মা আমি কানা খেয়েছি। কিভাবে কানা খেয়েছ? আগের মতোই জায়নামাজ বিছাইয়া মালিকের কাছে আমি কানা চাইতেছি, মালিক আমার কানার ব্যবস্থা করে দিয়েছি, আমি এইভাবে কানা খেয়েছি। কানা খাইয়া আমি কাঠের মধ্যে শুইয়া আমি ঘুমাইয়া গিয়েছিলাম গো মা। কুতুবউদ্দিনের কথা শুনিয়া তার মা আনন্দে চোখ দিয়া পানি ঝর্ণার মতো গড়াইয়া পড়তেছে। আল্লাহ আমি আজকে থেকে বিশ্বাস হয়ে গেছে আমার সন্তানকে আমি মালিক চিনাইতে পারছি। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলতেছেন, মা প্রতিদিন তো কানা খাই, কিন্তু আজকের কানার মতন তো আর কোনোদিন কানা খাই না। যে কি হয়েছে? আজকের কানার মধ্যে যে মজা পেয়েছি, এই এত মজা আর কোনো দিন আমি পাই নাই। মজা হবে না কেন? আল্লাহ তাআলা জান্নাতি কানা কুতুবউদ্দিনকে খাওয়াইছেন। আল্লাহু আকবার। জান্নাতি কানা আল্লাহ তাআলা এই কুতুবউদ্দিনকে খাওয়াইছেন, কারণ তারা সন্তানের